আবু বকর সিদ্দিকের সাথে একটু কথাবার্তা বলে গেছেন। নবীজি বললেন, হাসানরে মিম্বর দাও। মিম্বর দিস। হাসান মিম্বরে দাঁড়াইছেন। এরপরে বলতেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দাও। আল্লাহু আকবার। এরা বলতেছে না, আমি বললে পরে বলবেন, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দাও। আল্লাহুম্মা আইদহু বিরূহিল কুদুস, আল্লাহ রূহুল কুদুস জিব্রাইলকে দিয়ে তুমি ওর সাহায্য করো। এবার রূহুল কুদুস জিব্রাইল এসে পাশে দাঁড়াইয়া যায়। সুম্মা আদলা লিসানাহু, মুসলিম শরীফের হাদিস। সুম্মা আদলা লিসানাহু, হযরত হাসান ইবনে সাবিত জিহ্বা বের করেন। পারবেন নি কেউ জিহ্বা বের করে ঘুরাইতে? এটা হাসানই পারতেন। জিহ্বা বের করে কতক্ষণ ঘুরাইছেন। আমরা তো খালি জিহ্বার কোনা একটু দেখাইলেই অবস্থা খারাপ হয়ে যায়, আর পুরো জিহ্বা বের করে ঘুরাইছেন। ঘুরে ইয়া এরপরে নবীজির প্রশংসা শুরু করছেন আর ওদের শুরু করছেন। তো নবীজি বললেন, আল্লাহর কসম, তীর মারলে ওরা যতটা না ব্যথা পায়, হাসানের এক এক কথা এর থেকে বেশি আঘাত পাইতেছে। এই হাসান ইবনে সাবিত নবীজির কবি। তোমার চোখ যদি আলোকিত বানাইতে চাও, জবান যদি দামি বানাইতে চাও, নাকটা যদি ঘ্রাণ দামি বানাইতে চাও, কান্দা দামি বানাইতে চাও, হৃদয় দামি বানাইতে চাও, হাত দামি বানাইতে চাও, পাও দামি বানাইতে চাও, কথা দামি বানাইতে চাও, চেহারা দামি বানাইতে চাও, বসা দামি বানাইতে চাও, সব পয়সা যতই খরচ করো, যত ইংরেজি শিখাও, যত দুনিয়া শিখাও, যত সাজগোজ দাও, যত ডিস্টাম্বার লাগাও,